ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। এর প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম ভঙ্গিল পর্বত। দ্বিতীয় প্রশ্ন, পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বতগ্রন্থি। 3 নম্বর প্রশ্ন, গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো বদ্বীপ। 4 নম্বরের প্রশ্ন, মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে শাখা নদী। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় রেগোলিথ। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। সুদানের নীলনদের উপর সেনার বাঁধ বিখ্যাত। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেজি নদীতে। নীলনদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো কায়রো। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট কিলিমাঞ্জারো। 2-এর ইতিহাসে শূন্যস্থান পূরণ করো। 1-এর প্রশ্ন, ভারতের ড্যাশ হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো উপনদীর উদাহরণ। পলি মাটিতে ফসল চাষ ভালো হয়। 5 নম্বরের প্রশ্ন, গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাট্টান বলে। 6 নম্বরের প্রশ্ন, আফ্রিকার নাইজার নদী তেলের নদী নামে পরিচিত। বিয়ের প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমি। যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? নিত্যবহ নদী। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৈবুকল। আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি? ওয়াদি। প্রথম প্রশ্ন, টিকা লেখো। টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ডের টিকা এখান থেকে এই পর্যন্ত। 3-এর দ্বিতীয় প্রশ্ন, হোয়াংহো সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? হোয়াংহো নদী, যা পিত নদী নামে পরিচিত, চীনের অন্যতম প্রধান নদী। এই নদীটি তার অববাহিকা অঞ্চলে পলি সঞ্চয় করে সমভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নদী যখন তার প্রবাহ পথে ধীরে ধীরে অগ্রসর হয় তখন এই পলি নদীর 2 তীরে এবং মোহনায় জমা হতে থাকে। বছরের পর বছর ধরে এই পলি জমার ফলে একটি বিশাল সমভূমির সৃষ্টি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো। লোয়েস সমভূমি। লোয়েস সমভূমি সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ দেওয়া আছে, দেখো। 4-এর প্রশ্ন, টিকা লেখো জলপ্রপাত। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন, রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। দেখো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে। পরের প্রশ্ন, যাযাবর কাকে বলে? তাদের প্রধান খাদ্য কি? মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের বলে যাযাবর। তাদের প্রধান খাদ্য পশুর দুধ ও মাংস। এটা তোমরা টেক্সট বই 118 নম্বর পেজে পেয়ে যাবে। 7-এর প্রশ্ন, কোন দুটি মূল উদ্দেশ্যে নীল নদের উপর আসন বাঁধ নির্মিত হয়েছে? দেখো, উচ্চ আসন বাঁধ। পৃথিবীর বৃহত্তম বাঁধ হল উচ্চ আসন বাঁধ নির্মাণ। মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের প্রচেষ্টায় 1960 সালে নীল নদের ওপর উচ্চ আসন বাঁধ নির্মাণ শুরু হয় এবং 1970 সালে শেষ হয়। উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। উদ্দেশ্য ছিল, এই বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচের প্রসার। জলাধার, এই বাঁধের পেছনে 5250 বর্গ কিমি আয়তনের বিশাল জলাধার তৈরি হয়েছে। এর নাম হচ্ছে নাসের হ্রদ। প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? তো দেখো এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2, পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন? আমাজনে বদ্বীপ নেই কেন, দেখো কারণগুলো দেওয়া আছে। 3টে কারণ দেওয়া আছে, 1, 2, 3।
তিনের প্রশ্ন, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রশ্ন, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রথম প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। উত্তর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও মিয়েন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তার চিত্রসহ বর্ণনা করো। দেখো মিয়েন্ডারের চিত্র দেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদের চিত্র আর ব্যাখ্যাটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। উত্তরটা দেখে নাও তোমরা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 4 নম্বর প্রশ্ন, আফ্রিকার সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কিভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো। দেখো আফ্রিকার সাভানা তৃণভূমি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর নাতিশীতোষ্ণ তৃণভূমির উত্তরটা দেখে নাও। নাতিশীতোষ্ণ তৃণভূমি, উত্তর এখান থেকে এই পর্যন্ত।